হ্যালো ফ্রেন্ডস, গ্লোসি গার্ডেন ইউটিউব চ্যানেলে আপনাকে আর একবার স্বাগত জানাই। বন্ধুরা, দেখতে পাচ্ছেন সিম গাছগুলো কত সুন্দর বেড়ে উঠেছে। গাছের লতাগুলো দেখুন কত দূর বেড়ে গেছে। এবার ফুল আসার সময়, এই সময় হালকা করে আমাদেরকে একটা খাবার দিতে হবে, সুষম খাবার, তরল জৈব খাবার আমরা দেবো। এই খাবার দিলে কিন্তু গাছে প্রচুর পরিমাণে ফুল আসবে। আমি সেই ভিডিও আপনাদের কাছে নিয়ে আসবো। তরল সার বলতে আমরা যে আজকে ইউজ করবো সেটা হচ্ছে সরিষার খোল ভেজানো জল। এখানে দেখুন সরিষার খোল ভেজানো জল আছে। এই সরিষার খোল ভেজানো জল 2 থেকে 3 দিন পচাবেন, এটা আমরা সকলেই জানি। পচানোর পরে এরকম একটা বালতিতে মোটামুটি এতে 2.5 লিটার মতো জল আছে। এই জলে আমরা কতটা দেবো, এই দেখুন হাফ, এই যে পাত্রটা দেখে যেন হাফ আমরা সরিষার খোল দিয়ে দিলাম। এবার এটাকে আমরা ভালো করে নেড়ে চেড়ে নেবো, নতুন করে বলার কিছু নেই, নেড়ে নেবো। এটাকে মানে সুন্দর করে আমাকে নেড়ে নিতে হবে। আর যত পাতলা হবে গাছের পক্ষে তত ভালো। অনেকে সরিষার খোলকে অনেক গাঢ়ভাবে দেন, কিন্তু গাঢ়ভাবে দেওয়া মোটেও উচিত না, কারণ গাঢ়ভাবে দিলে গাছের খেতে অসুবিধা হয়, গাছের গোড়ায় মানে ফাঙ্গাসের আক্রমণ হয়। তো অবশ্যই আমাদেরকে পাতলা করে দিতে হবে, চায়ের লিকারের মতো। দেখুন পুরো চায়ের লিকার, পাতলা চায়ের লিকারের। এটা গাছ খুব তাড়াতাড়ি খাবে। এবার আপনি আপনার এই খাবার সিম, আপনার ফুলকপি, বাঁধাকপি, যত শীতের সবজি আছে দিতে পারেন। এছাড়া আপনারা বিভিন্ন ধরনের ফুল গাছও দিতে পারেন। আর শীতকালের সবথেকে প্রধান সুন্দর খাবার হলো, মানে সুষম খাবার তরল, সেটা হচ্ছে এই সরিষার খোল ভেজানো জল। এই সরিষার খোল ভেজানো জল কিন্তু খুবই একটি উপাদেয় খাবার গাছের পক্ষে। এবার আমরা ঠিক এতটা পরিমাণে দিয়ে দেবো। একটা গাছ, এখানে বলার কিছু নেই, একটা গাছ যতটা পরিমাণে খেতে যায় ততটা পরিমাণে আমরা ঠিক এই খাবারগুলো দিয়ে দেবো। এই খাবার দেওয়ার মানে 1 সপ্তাহের মধ্যে রেজাল্ট দেখবেন, গাছে ফুল ফল সব চলে আসবে, ফুল চলে আসবে, আশা করছি ফুল চলে আসবে। সেই ভিডিও আমি আপনাদের কাছে শেয়ার করব। তো অবশ্যই যাদের কাছে সবজি গাছ আছে, বিশেষ করে শীতের সবজি গাছ, এই খোল জলটা আপনারা অবশ্যই গাছে ব্যবহার করুন। দারুণ রেজাল্ট পেতে এই খোল জলটা অবশ্যই ব্যবহার করুন। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও, ছোট্ট একটি ভিডিও। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ধন্যবাদ।